নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় বেছে বেছে বিজেপির যুব মোর্চার ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে। বিজেপির জেলা সভাপতি সমীর দাস অভিযোগ করেন, শুধুমাত্র বিজেপির ফ্লেক্স ফেস্টুনই ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু তার পাশেই তৃণমূলের ব্যানার ফেস্টুন থাকলেও তা খোলা হয়নি। শুক্রবার তারই প্রতিবাদে মেদিনীপুর পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে বিজেপির এই অভিযোগ মানতে নারাজ মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর, বোর্ড অব কাউন্সিলের মেম্বার নির্মাল্য চক্রবর্তী। অনৈতিকভাবে পৌরসভার গাড়ি নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির ব্যানার, পোস্টার, হোর্ডিং ছেড়েছে। তৃণমূলের ছেঁড়া হয়নি। আমাদের কার্যকর্তারা যখন বলতে যায়, একটা ব্যানার ওরা গাড়িতে নিয়ে রেখেছিল, ওইটা দেখাচ্ছে ছেড়েছি। ওই পুরো রাস্তায় তৃণমূলের মমতা ব্যানার্জির ছবিযুক্ত ব্যানার ছিল। রাতের অন্ধকারে আরও কিছু কমিয়ে নিয়েছে, ওরা মনে হয় ভাবছে কিছু বিষয়ে। কালকে রাত্রে ওইটা বলার পর ওখানকার তৃণমূলের দুষ্কৃতীরা এসে আমাদের কার্যকর্তাদের ঠেলাঠেলি করে। যখন আমরা তাদের চেপে ধরি যে আপনারা কারা খুলতে বেরিয়েছেন, প্রথম তারা বলে আমরা সাধারণ পাবলিক, তারপরে বলে আমরা তৃণমূলের লোক। তো তৃণমূলের লোক পৌরসভার গাড়ি নিয়ে কেন রাত্রিবেলা খুলতে যাবে? তাদের অধিকারের মধ্যে পড়ে না। আর যদি মনে করেন মমতা ব্যানার্জিকে ওই মোদিজির ছবি সহ্য হচ্ছে না, যেরকম জয় শ্রীরাম সহ্য হচ্ছিল না, আর গেরুয়া রং, ওখানে হিন্দু যুব বাহিনীর একটা কার্যক্রম ছিল, গেরুয়া ফ্ল্যাগ লাগানো ছিল, সেগুলো খুলে দেওয়া হয়েছে। গেরুয়া যদি সহ্য করতে না পারেন, আমরা যেটা বলেছি, আর একটাও যদি ফ্ল্যাগ খোলে, ওই পুরো রাস্তা আমরা গেরুয়া ফ্ল্যাগ দিয়ে মুড়ে দেবো। আর আমাদের কার্যকর্তারা জয় শ্রীরাম ধ্বনি বলে মমতা ব্যানার্জিকে স্বাগত জানার জন্য রাস্তার উপর উপস্থিত। তৃণমূলের বক্তব্য যে তাদের নাকি আগে ঘোষণা ছিল ফ্ল্যাগ হোস্টিং খোলার, সেই জন্যই তারা নাকি ফ্ল্যাগ হোস্টিং খোলা হচ্ছে। তৃণমূল ঘোষণা করার কে? তৃণমূল ঘোষণা করার তাদের অধিকার কি আছে? তৃণমূল কি এখানকার মানে দণ্ডমুদ্রের কর্তা নাকি? পৌরসভা ঘোষণা করতে পারে। তৃণমূল কে আছে? এখানে কিছু চোর জোচ্চোরদের বসানো হয়েছে, তারা এটাকে তৃণমূলের করতে চাইছেন। সাধারণ মানুষ এটা হতে দেবে না। এরা ভোট করেননি 2 বছর ধরে। সাধারণ মানুষ পৌর পরিষভা থেকে বঞ্চিত, সাধারণ মানুষ বিক্ষোভে আছে। যদি অতিরিক্ত বাড়াবাড়ি করেন, এই পৌরসভাকে তুলে কাঁসাইতে সাধারণ মানুষ ফেলে দেবে, এ নিয়ে সন্দেহ। আজকে কি করলেন পৌরসভা? অবস্থান বিক্ষোভ এবং প্রতিরোধ করলাম। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর পঞ্চায়েতের সমিতি ও মণিদহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাটি সৃষ্টি প্রকল্পের মাধ্যমে বেশ কিছু উপভোক্তাদের হাতে মুরগি ও হাঁসের ছানা তুলে দেওয়া হল শুক্রবার। এদিন সকালে মেদিনীপুর সদর ব্লকের আউসগ্রাম এলাকায় এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে তাদের স্বাবলম্বী করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়, যেখানে উপস্থিত হন সদর ব্লকের বিডিও সুদেশনাথ দে মিত্র সহ আরো অনেকে। আমরা আজকে আউসামাদির যে মাটি সৃষ্টি প্রকল্পে এসেছি। এখানে আমরা একটু আগে বেনিফিট ডিস্ট্রিবিউশন করলাম। আত্মার তরফ থেকে 5টি করে করকনাথ মুরগি এবং 12টা করে হাঁস দেওয়া হলো। এডিএ সাহেব এখানকার বেনিফিশিয়ারিদের কাগজপত্র কালেক্ট করে আগেই নিয়ে গিয়েছিলেন। 10টি বেনিফিশিয়ারিকে আমরা স্প্রিংকলার ইরিগেশনের সেট দেওয়া হলো। সর্বোপরি এখানে যখন এর আগের বারে এসেছিলাম, তখন মাঠ অব্দি জল পৌঁছানোর কোনো বন্দোবস্ত ছিল না। এখানে কোনো হাপা কাটা হয়েছিল MGNRGS থেকে, কিন্তু এখানটার মাটিটা পোরাস বলে জলটা মানে সিপেজ হয়ে বেরিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা এখানে আপাতত একটি সাবমার্সিবল পাইপ থেকে, মানে পাম্প থেকে, সেখানে একটা পাইপের মাধ্যমে জল ওখানে পৌঁছে দেওয়া হচ্ছে সাইটে। আর এছাড়াও আমরা পিউপিতে প্রপোজাল পাঠিয়েছি যাতে একটা পার্মানেন্ট সলিউশন করা যায়। আমাদের এখানে যে MGNRGS এর থ্রু দিয়ে হাজার হাজার গাছের চারা এখানে লাগানো হয়েছে এবং আরো ইন্টারক্রপিং হতে চলেছে। শীতকাল আসছে, লেগুমিনাস ক্রপস যেগুলো আমাদের ডাল, শস্য, এগুলোর এখানে চাষ হবে। সেটার জন্য আমরা জলের বন্দোবস্ত টেম্পোরারি আপাতত করেছি এবং আগামী দিনে এটার পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। তাতে আমাদের আউসাবাদী গ্রামের যে 47 পরিবার রয়েছে তারা উপকৃত হবে এবং তারাই এই মাটি সৃষ্টি প্রজেক্টের বেনিফিশিয়ারিজ। তো আশা করি আমাদের এই প্রজেক্টটা আমরা আগামী দিনে সাকসেসফুল করতে পারব।
মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি দেশবন্ধু হাই স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষ্য করেন বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুম ও স্টাফ রুমের তালা ভেঙে লুটপাট চালায়। প্রধান শিক্ষকের রুমের আলমারি ও স্টাফ রুমে থাকা কোঅপারেটিভের আলমারির চাবি ভেঙে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। চুরি গেছে মোট নগদ 30,000 টাকা ও ছাত্রছাত্রীদের প্রাপ্ত 10টি রূপোর মেডেল। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক তারাশঙ্কর মহাপাত্র মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে এবং এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। বিদ্যালয়ে চুরির এই ঘটনায় পাঁচকুড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি যাওয়া জিনিসের বাইরেও আরও কিছু খোয়া গেছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে। গতকাল রাত্রিতে পাঁচকুড়ি দেশবন্ধু হাই স্কুলে হেডমাস্টার রুমের তালা কেটে ভেতরে দুটি আলমারি এবং তার ভেতরে থাকা লকার সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। ভেতরে থাকা কয়েকটি রৌপ্য পদক এবং অ্যাপ্রক্স 30,000 টাকা নিয়েছে। স্টাফ রুমের একটি তালা সম্পূর্ণরূপে উধাও। ভেতরের একটি আলমারি এবং মাস্টারমশাইদের যে স্কুলের লকার ভেঙে লণ্ডভণ্ড করেছে। আমরা ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছি, তারা এসেছিলেন, তদন্ত করে প্রাথমিকভাবে নিয়ে গেছেন। আমরা এফআইআর করেছি, ডিআইকে জানিয়েছি এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি। মেদিনীপুরে পা দিলে বোঝা যাবে এখানে দুই ধরনের মানুষ বেশি দেখা যাচ্ছে। একটা হচ্ছে অনুগামী আর দ্বিতীয় হচ্ছে দীনেন রায়ের মতো বিপদগামী। যারা অনুগামীদের বিরোধিতা করে চলে যাচ্ছেন তারা বিপদগামী হচ্ছেন আস্তে আস্তে। শুক্রবার মেদিনীপুরে এক সাক্ষাৎকারে তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সহসভাপতি শঙ্কুদেব পান্ডা। তিনি তৃণমূল সরকারকে খরগোশের সঙ্গে তুলনা করেন। হয়তো আমাদের মিটিং রয়েছে একাধিক, আমাদের আর নয় অন্যায়ের মিটিং হচ্ছে, এত অন্যায় হচ্ছে সেই জন্য আমরা মেদিনীপুরে আজকে গর্বে তাই করছি হোমগড়ে। তো সেখানে যাব, তার আগে একটু আমাদের কর্মীদের সাথে মেদিনীপুরে কথা বলছি, কারণ কালকে একটা খুব বাজে ইনসিডেন্ট হয়েছে। এই বিভিন্ন জায়গায় আমরা দেখছি সরকার নিজেই নেমে পড়েছে, বলছে নে বিজেপির সমস্ত পোস্টার ব্যানার হোর্ডিং খুলে দে। এটা খরগোশের মতো অবস্থা হয়েছে, নিজের চোখ বন্ধ করে থাকছে, ভাবছে ওকে কেউ দেখছে, ওকে যে সবাই দেখতে পাচ্ছে এটা বুঝছে না তৃণমূল। আসলে মেদিনীপুরে পা দিলেই বোঝা যাচ্ছে যে এখানে আরো বেশি বেশি করে হচ্ছে দু ধরনের মানুষের ভিড় দেখা যাচ্ছে। একটা হচ্ছে অনুগামী আর একটা হচ্ছে দীনেন রায়ের মতো বিপদগামী। যারা অনুগামীদের বিরোধিতা করে চলে যাচ্ছেন তারা বিপদগামী হচ্ছেন আস্তে আস্তে। আমার মনে হয় যে দীনেন রায়ের শুভ বুদ্ধির উদয় হবে, তাড়াতাড়ি ঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। শুভেন্দু নিয়ে কি বলবেন? আপনি তো একসময় তৃণমূলে ছিলেন। শুভেন্দুদার মতো গণ আন্দোলনে পরীক্ষিত একজন নেতাকে বিহারের কোন মাস্টারমশাই এসে ট্রেনিং দেবে, এটা পাগলের প্রলাপ। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিতে হবে পিকেকে। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী প্রমাণ করছেন প্রতিদিন যে বাবা তোমার শিক্ষা দীক্ষা রাজনৈতিক স্ট্র্যাটেজি কয়েকশো কোটি টাকার প্রোডাক্ট পশ্চিম বাংলায় চলবে না, এসব ছকবাজি। দেখছেন না বাড়ির দরজায় গিয়ে বসে থাকছে। আগে সরকার বলছে দুয়ারে দুয়ারে, আর দেখা যাচ্ছে পিকে শুভেন্দুদার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। সে দাপট কোথায়? তৃণমূল কংগ্রেসের আমি সাসপেন্ড করে দিলাম, সে সাসপেন্ড মন্ত্রী কোথায়? পার্থ চট্টোপাধ্যায়। ব্যবস্থা নিতে বলুন, বাপের বেটা, দেখি কত ক্ষমতা আছে। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই সরকারটা এখন ডেড বডিতে পরিণত হয়েছে। ডেথ সার্টিফিকেটটা ইলেকশনের দিন মানুষ লিখে দেবে, আমরা নিয়ে চলে যাবো। আবার সুশান্ত ঘোষ ফিরছেন গর্বেটা এবং আবার পুরোনো দিনের স্মৃতিকে ফিরে আসবে। আমি ওনার নাম শুনলে আমার কবিতা মনে পড়ে। আমি সুশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী। মেদিনীপুর জুড়ে মেদিনীপুরকে কঙ্কাল বানানোর পেছনে ওনার হাত ছিল। এখন আমি বলতে পারবো না যে ওনার সেই রাজনৈতিক পরিবর্তন হয়েছে কিনা, লেটস সি। কিন্তু আমার মনে হয় না এসব সুশান্ত ফুশান্ত। তারপরে দেখছি যে আমাদের ছত্র মাহাতো এসব প্রোডাক্ট জেনারেট করবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড় কুটোর মতো ডুববার আগে আঁকড়ে ধরবার চেষ্টা করছেন, ফল হবে না।
এমন হাসি হাসিয়েছেন জঙ্গলমহলকে, হাসতে হাসতে জঙ্গলমহল মরে গেছে। এবার জঙ্গলমহল ঘুরে দাঁড়াবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, আপনাদের কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে। আপনার এই ট্যাবের ঢপ আর আপনার এই জঙ্গলমহলে এটা দিচ্ছে ওটা দিচ্ছে ঢপ মানুষ বুঝতে পেরে গেছে। ফলে উত্তর আপনি পাবেনই। রুখে রাখা যাবে না, এভাবে রুখে রাখা যায়নি, রুখে রাখা সম্ভবপর নয়। শুধু একটাই কথা বলবো, কিছু কিছু বিপদগামীরা তাদের দাদার ভরসায় লাফালাফি করছেন। নির্বাচনের পর দেখা হবে, খুব সাবধান। তখন আবার অনুগামী হওয়ার চেষ্টা করবেন না, আগে সিদ্ধান্ত নিন। পুলিশ যেভাবে তৃণমূলের হয়ে কাজ করছে, মনে হয় কি 2021 নির্বাচন ফিরতে হবে? এইটাই তো ভুল। আপনারা ভাবছেন পুলিশ তৃণমূলের, অপেক্ষা করুন। কোনো পুলিশ আর আপনাদের নেই। পুলিশ দিয়ে সংগঠন চালানোর চেষ্টা সিপিএম করেছিল, 2011-তে লাটে উঠে গেছে। এবার আসছে 2021, তৃণমূল সেম, সংগঠন নাই, সব দিকে পুলিশ। এই যে এখানে মুখ্যমন্ত্রীর সভা হবে, তার দলীয় সভা, লোক আনবে কে? বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, সেজবাবু, কাকাবাবু, কত কত বড়বাবু আমাদের হোয়াটসঅ্যাপে আছে জানেনই না। কত কত বড়বাবুরা ফেস টাইমে কমিউনিকেটেড আছেন জানেনই না। অপেক্ষা করুন, সময় এলে বোঝাবো। এই যেমন এখন মামলা করে দিচ্ছেন আমাদের বিরুদ্ধে, ওই 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 করে গিয়ে, এই সব মামলা খুঁটিয়ে খুঁটিয়ে বার করব। কার নির্দেশে হয়েছে, কেন হয়েছে, কে কে মামলায় আছেন। মামলা কি শেষ হয়ে যাবে নাকি? সরকার বদলাবে, মামলা খুলে বার করব। তৈরি থাকুন। করোনা আবহে খুব বেশি বড় আকারের রক্তদান শিবির না হওয়ার কারণে রাজ্যের বেশিরভাগ ব্লাড ব্যাংকেই কম বেশি রক্তের সংকট চলছে। মেদিনীপুর ব্লাড ব্যাংকও তার ব্যতিক্রম নয়। তাই মাঝে মাঝে সমস্যায় পড়ছেন রোগীর বাড়ির লোকেরা। এভাবেই বৃহস্পতিবার রাতেই সমস্যায় পড়েন মেদিনীপুরে চিকিৎসাধীন পৌর অনিমেষ দত্তের পরিবার পরিজনেরা। অনিমেষ বাবুর চিকিৎসার জন্য 4 ইউনিটে এ পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। রক্তের প্রয়োজনে বৃহস্পতিবার রাতে অনিমেষ বাবুর বৌমা পূজা দত্ত যোগাযোগ করেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাড়ার সাথে। সমাজকর্মী কৃষ্ণগোপাল চক্রবর্তী ও সোশ্যাল মিডিয়া সূত্রে সুদীপবাবু যোগাযোগ করেন রক্তদাতা শেখ আরিফের সাথে। সুদীপবাবুর আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার সকালে মেদিনীপুর ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন শেখ আরিফ। অন্যদিকে অনিমেষ বাবুর নাতি দেবায়ত চৌধুরীর আহ্বানে শুক্রবার সকালেই রক্তদান করেন অর্ণব রায়। এই দুজন রক্ত দেওয়ায় 2 ইউনিট রক্তের সমস্যা মিটেছে। বাকি 2 ইউনিট রক্তের খোঁজ চালাচ্ছেন রোগীর আত্মীয়রা। রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষক সুদীপ কুমার খাড়া বলেন, সবাই এইভাবে এগিয়ে এলে রক্ত সংকট কিছুটা হলেও মিটবে। নমস্কার। এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে এবং উৎসবের মরশুম সদ্য পেরিয়ে গেছে, ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। তেমনিভাবে গতকাল রাতে অনিমেষ দত্ত চিকিৎসাধীন রয়েছেন, তাঁর চিকিৎসার প্রয়োজনে রক্তের প্রয়োজন পড়ে। সেই তাঁর বাড়ির লোকেরা আমাদের ভাই অর্ণবের সঙ্গে যোগাযোগ করেন। অর্ণব আমাদের কলেজ স্কুলের কৃতি ছাত্র, সে এই মুহূর্তে বাড়িতে রয়েছে। সে আজ সকালে রক্ত দিয়েছে। এর পাশাপাশি রোগীর আত্মীয়রা আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি ফেসবুক মারফত ভাই আরিফ, ওর বাড়ি বেলদা, ও পড়াশোনার সূত্রে মেদিনীপুরে থাকে, ও ফেসবুকে রেসপন্স করেছিল রক্ত দেবে বলে, এবং আজ সকালে ও এসে এখানে রক্ত দিয়ে গেল। সবার কাছে আমাদের আবেদন, রক্তের সংকট চলছে, তাই খবর পেলে একটু করোনার ভয়কে দূরে ঠেলে সমস্ত রকম নিরাপত্তা নিয়ে এখানে আসুন, ব্লাড ব্যাংকে রক্তদান করুন। মানুষ সমস্যায় রয়েছে এবং এই যার বাড়ির পেশেন্ট, তার নাতি আমাদের সঙ্গে দেবায়ত রয়েছে, সে বলেছে যে তার যে গ্রুপের প্রয়োজন ছিল তার সঙ্গে মিলেনি। অন্য সময় প্রয়োজন হলে সে তার গ্রুপের রক্ত সে দেবে বলেছে। এই জন্য দেবায়তকেও অভিনন্দন, অর্ণবকে অভিনন্দন, আরিফকে অভিনন্দন। সবাই এগিয়ে আসুন, রক্ত দিন, রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে চলুন। মেদিনীপুর শহরের বাসিন্দা শিক্ষক সমাজসেবী পরিবেশপ্রেমী মণিকাঞ্চন রায়ের মেয়ে আরুষি রায়ের জন্মদিনের রক্তদান শিবির। আয়োজক মণিকাঞ্চন স্যারের অনুগামীরা, বন্ধু বান্ধব থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই রক্তদান শিবিরের মূল হোতা আর এক সমাজসেবী ফারুক উদ্দিন মল্লিক ও তার সমব্যথী সদস্যরা। শুক্রবারের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর শিক্ষক শিখন কলেজের অধ্যক্ষ ড মনোরঞ্জন ভৌমিক, ভাদুতলা বিবেকানন্দ স্কুলের প্রধান শিক্ষক ড অমিতেশ চৌধুরী, মৌপাল দেশপ্রাণ স্কুলের প্রধান শিক্ষক ড প্রসূন কুমার পড়িয়া, বিখ্যাত চিকিৎসক বিবি মণ্ডল, পশ্চিম মেদিনীপুর ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক অসীম ধর সহ অন্যান্যরা।
প্রচেষ্টায় আজ আরসির জন্মদিন যে অনুষ্ঠানটি এখানে হচ্ছে, এটা একটা, আমি মনে করি এটা একটা সমাজের জন্য বার্তা। কারণ ছেলেমেয়ের জন্মদিনে সবাই কিছু বন্ধু বান্ধব নিয়ে ঘরে হৈহল্লোল করে খেয়ে দিয়ে দিনটা কাটিয়ে দেয়, কিন্তু উনি যেটা করলেন সেটা একটা আমাদের সমাজের কাছে একটা মেসেজ, একটা এই ধরনের হওয়া উচিত। উৎসব হচ্ছে বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ, এই কলেজে প্রাক্তনী আমি খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে এই কলেজের যিনি বর্তমান প্রিন্সিপাল তিনি আমার বন্ধু, আমরা একসঙ্গে বিএড করেছিলাম। তিনি আছেন মনোরঞ্জন বাবু, সবাইকে আরসির এই জন্মদিন উপলক্ষে যে রক্তদান উৎসব, সেই উৎসবে আমি যথাযথ সম্মান শ্রদ্ধা শুভকামনা জানাই। আমার খুব গর্ব হচ্ছে, আমি বহুদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি যখন শিক্ষক ছিলাম, সাধারণ সহশিক্ষক, তখন বহুবার রক্ত দিয়েছি। এখন সুগার সুগারের কারণে দিতে পারি না, তবে এই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে অসুবিধা বা জয়ন্ত দায়ের সঙ্গে থাকি। ভলান্টারি পার্টনার্স ফোরাম এরা সহযোগিতা করেন। আর উদ্যোগের কথা সবাই বলেছেন, আমাদের বাবু বললেন। উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং এখানে যারা উপস্থিত হয়েছেন দর্শক মন্ডলী এবং যারা রক্তদাতা, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, গোদাবরিয়া ডিএম হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মণিকাঞ্চন বাবু এত সুন্দর একটা মহতি কাজের যে আয়োজন করেছেন, সেই জন্য তাকে কি বলেই ধন্যবাদ জানাবো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যি এটা একটা মহৎ কাজ, পবিত্র কাজ। আমরা যত কাজই করি না কেন সমাজে, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় কাজ, এর চেয়ে বড় কাজ হয় না। তো আমি একটা ছোট্ট কবিতার লাইন বলছি, দেহের একটু রক্ত দিলে বাঁচে একটি প্রাণ, ধন্য হবে মহৎ জীবন, মহৎ হবে তোমার প্রাণ। আমাদের একটু সামান্য রক্ত যদি আমরা দান করি তাহলে একটা প্রাণ বাঁচে। যারা দিচ্ছে তারা নিজেরাও জানেন না এই রক্তে কি উপকৃত হবে, কিন্তু কেউ না কেউ উপকৃত হবে। তাই কে দিচ্ছে, কাকে দিচ্ছে, কখন দিচ্ছে, সবই অন্তরালে থেকে যায়, কিন্তু একটা জীবন বেঁচে যায়। আর তো সেরকমই একটা এই মহতী অনুষ্ঠানে নিজেকে থাকতে পেরে আমি গর্ববোধ করছি, আমি অহংকার বোধ করছি এবং আমি কমিট করেছিলাম যে এই রক্তদানের মতো এরকম অ্যাক্টিভিটি আমাদের কলেজে যতবার হবে, যখন হবে, আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং আমি দিয়ে দেবো যে হোক রক্তদান হোক, যে কোনো পরিস্থিতি। তো সেদিক থেকে আমার কলেজের তরফ থেকে আমার কমিটমেন্ট দেওয়া আছে। মণিকাঞ্চন ও ফারুক যারা এই কাজটা সবসময় করে থাকে। যে সংগঠনটা ফারুক ফকিরুদ্দিন মল্লিক বই নিয়ে চলছে অবিভক্ত মেদিনীপুর জেলা। আমি জীবনে ভগবান দেখিনি, কিন্তু ভগবানকে দেখেছি, অনুভব করেছি। এই রক্তদান শিবিরের আয়োজক এবং এই কাজের সর্বোত্তমভাবে সহযোগিতা করেন আমার থেকে বয়স হয়তো সামান্যই বড়, কিন্তু প্রণম্য অসীমকে এবং সেই পথে চলেছে ফকিরুদ্দিন মল্লিক ফারুক। আর উদ্যোক্তা মণিকাঞ্চনকে বলবো এই শুনে ধন্যবাদ পাওয়ার জন্য ওনার স্ত্রীকে, যে ওনার মেয়ের জন্মদিনে আজকে বার্থডে সেলিব্রেশন করছেন ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে। যারা ব্লাড ডোনেশন করছেন তাদেরকে শ্রদ্ধা সম্মান জানাই, আপনারা এই মহৎ কাজে উদ্যোগ নিয়েছেন বলে। আগস্ট মাস হচ্ছে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের মাস। সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের শ্বেতাঙ্গ এবং সর্বপ্রথম রক্তদাতাদেরকে আমি স্যালুট জানাই, যারা না হলে এই রক্তদান শিবির সম্ভব নয়। আর ছোট ভাইয়ের মতো ফারুক ভাই আমাকে এটা উদ্যোগ নেওয়ার জন্য বলেছে, কিন্তু সর্বপ্রথম আমি যেটা পেয়েছি এই কনসেপ্টটা, আমরা কিন্তু মেদিনীপুর উইথ ওয়েলফেয়ার সোসাইটি বলে যে সোসাইটি রয়েছে, সেখানে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে বাড়ি থেকে শুরু করে জন্মদিনে করার চেষ্টা করি, কিন্তু আমার সেটা হয়ে ওঠেনি, কারণ আমার ব্যক্তিগত সেই সামর্থ্য থাকে না করা। তাই সকলে তো প্রয়াস ছাড়লে সম্ভব নয়।
করি সেটা 3 অথবা 5 করতেই পারত। যেহেতু তোমার মেয়ের জন্মদিন ওই দিন, আসো না একসঙ্গে করি। তো আমি একসঙ্গে করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামী দিনের কথা দিচ্ছি আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে আর মেয়ের জন্মদিন, প্রত্যেকটা জন্মদিনে আমি রক্তদান শিবির করবো। আমার যতদিন বড় হবে প্রত্যেকটা জন্মদিনে কিন্তু রক্তদান দিয়ে আমি কিন্তু সেলিব্রেশনটা করবো। আপনারা পাশে থাকুন, আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে এইরকম কাজ করতে পারি। আপনাদের ভালোবাসা এবং প্রত্যেকটা সংগঠনকে, বিশেষ করে সার্বিক থেকে শুরু করে সংকল্প থেকে শুরু করে সবাই, রত্নাদি অর্থদা সবাই এসছেন আমার ডাকে। আগামী দিনেও একদম পাশে থাকুন। সবাই মিলে একসঙ্গে কাজ করলে কিন্তু কখনোই কিন্তু ভয় থাকে না এবং সমাজকে অনেকটা এগিয়ে দেওয়া যায়। ব্যর্থ থেকে সমাজ অনেক বড়, তাদের সেই থাকলে আমরা কিন্তু এগিয়ে যাবো। আশা করি সুস্থ সবল সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর থাকবো। এই ধরনের এই পরিবেশের ভেতর নিশ্চয়ই করে আরো অনেক বড় হবে, পরিবেশই বড় করে তোলে। যার বাবা মায়ের এই ধরনের পরিমণ্ডল তার পাশে ঘিরে রয়েছে, ভালো না হয়ে ভালো মনে মেয়ে না হয়ে যায়, আশীর্বাদ করছি নিশ্চয়ই ভালো হবে, বড় হবে, অনেক অনেক বড় হবে। আমাদের সবাই গর্ব করে বলতে পারবো একে এর জন্মদিনে আমি গেছিলাম, বেঁচে থাকে। কিন্তু আশা করি তার আগেই যেন আমার মন বাচ্চা বহু পূরণ করে। স্যার খুব ব্যস্ত, তার মধ্যে যে এক কথাতে এসছেন এই জন্য আমার থেকে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।